নমস্কার। রিময়ী নমশ্চণ্ডিকা ওই রক্ষরক্ষং পরশোয়া। আমি গৌরাঙ্গ আগমবাগীশ। দীর্ঘদিন অতিবাহিত হলো এই শাস্ত্রটিকে আঁকড়ে ধরে। আমি এই শাস্ত্রটিকে প্রায় ৪৫ বছর কাল আমি আমার অন্তর দিয়ে শ্রদ্ধা করি এবং ভালোবাসি। তাই এটিকে ভয়ও পাই। আবার একটু ভুল হলে আর রক্ষা নেই, একেবারে সমূলে বিনাশ করে দেবে, কেউ রুখতে পারবে না। তখন মা ডাক বলতে সময় দেবে না। তখন এই কারণে আমি এই শাস্ত্রটিকে ভীষণ ভয় পাই আর ভালোবাসি। কেন জানেন? পরে বলছি। তন্ত্র হলো একটি অত্যন্ত ভয়ঙ্কর শব্দ, যা প্রতিটি তনুর মধ্যে দিয়ে সর্পিল গতিতে চলে, সাপের মতো। একটি ভয়ঙ্কর কেউটে সাপের লেজের উপর পা দিয়ে চলতে হয় প্রতিটি মুহূর্ত। এটা মনে রাখবেন। আমি এই কারণে এই শাস্ত্রটিকে প্রায় ৪৫ বছর যাবৎ অত্যন্ত শ্রদ্ধা করি এবং ভালোবাসি অন্তর দিয়ে। আবার এটিকে ভয়ও পাই। একটু ভুল করলেই আজ না হোক কাল সে একেবারে মক্ষম ছোবল মেরে দেবে। এই ছোবলে আর কোনো কারিগর নেই, কোনো ডাক্তার নেই, কোনো রোজা নেই, কোনো বুদ্ধি নেই, বাঁচাতে পারে। তাই বলি, তন্ত্রকে আর যথেচ্ছভাবে ব্যবহার করবেন না। তন্ত্রকে বিকৃত করার ফল তন্ত্রশাস্ত্রই এর জবাব দিয়ে দেবে খুব শীঘ্রই আপনাদের। যারা এই শাস্ত্রকে নিয়ে বিকৃত করছেন তারা তৈরি থাকুন। স্বয়ং দেবাদিদেব তাদের কখনোই ছেড়ে কথা বলবেন না। তন্ত্রভূমিতে তাদেরকে একদিন অবশ্যই কৈফিয়ত দিতে হবে। কার কাছে? স্বয়ং দেবাদিদেবের কাছে। কারণ তন্ত্র হলো সম্পূর্ণরূপে দেবাদিদেবের মুখনিসৃত বাণী। তাই তন্ত্রকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন। আর ভয় পেতে হবে না। কেন ভয় পাবেন? আপনি প্রকৃত ভাষায় যদি তন্ত্রকে ব্যবহার করেন, নিজার্থে, পরার্থে নয়। পরার্থে কখন করবেন? যখন আপনি তন্ত্রে আবিষ্ট হয়ে যাবেন, যখন আপনার শারীরিক বন্ধন থাকবে এবং নিজেকে আপনি বুঝতে পারবেন, চিনতে পারবেন, তখন আপনি পরার্থে যাওয়ার চেষ্টা করবেন। সেই কারণে তন্ত্রকে কিন্তু আপনাকে ভেবে চিন্তে এগোতে হবে, চলতে হবে। আপনি তন্ত্র করুন, কোনো বারণ নেই, কিন্তু তন্ত্রকে বিকৃত করবেন না, মানে বিক্রি করবেন না। এখন তন্ত্রকে বিক্রি করার জন্য উঠে পড়ে লেগে আছে মানুষ। তন্ত্রে ব্যবহৃত মানব জীবনের কল্যাণের জন্য তন্ত্র অবশ্যই। তো মানব জীবনের কল্যাণ না করে শতকর্মের দিকে মাথা ঘোরাচ্ছেন কেন? শতকর্ম কি কোথাও লেখা আছে মানব জীবনের কল্যাণে শতকর্ম ব্যবহৃত হয়? ভাবুন তো, চিন্তা করুন তো, বলুন। শতকর্ম যে আছে, এই শতকর্ম কি তন্ত্রে সুদিক না কুদিক? তন্ত্রে কুটাকে সু করে নিতে হবে। সবটাই তন্ত্রে নগ্ন। আমি নগ্ন হয়ে আছি, আমার শরীরে কিচ্ছু নেই। আমি এই জামা পরে আছি, এই কাপড় পরে আছি, না, নেই, থাকবে না। এমন একটা সময় আসবে তন্ত্রে, তখন পরনের কাপড়টুকুন আপনার কাছ থেকে খুলে নেবে। তখন আপনি কেউ নেই। যখন আপনি সেই জায়গা অতিক্রম করবেন, আসুন না, কে বারণ করেছে তখন আপনাকে?
মানব কল্যাণের জন্য। তবে হ্যাঁ, কখনোই শটকর্ম নয়, কারণ শটকর্ম হলো সম্পূর্ণরূপে তন্ত্রের কুফল দিকের কাজে লাগানোর জন্য। শটকর্মে এমন কিছু কাজ আছে যেটা অত্যন্ত ভালো, কিন্তু ভালোর দিকটা আমরা কোথায় নিতে পারি? আমাদের মন তো সবসময় কুয়ের দিকে চলছে, সেই তন্ত্রের দিক থেকে সরে আসুন, শুয়ে মনোনিবেশ করুন সুদিকে। কারণ ভাববেন আপনি কিন্তু একা নন। আপনি যে আসনে বসে কাজ করছেন, সে আসন কিন্তু আপনাকে জবাবদিহি করবে প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত, এবং আপনি উত্তর দিতে বাধ্য থাকবেন। অবচেতন মনে আপনাকে প্রশ্ন করবে, অবচেতন মনে আপনাকে উত্তর নিয়ে নেবে আপনার কাছ থেকে। জানতেই পারবেন না কখন আপনি একাকার হয়ে গেছেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, ঘুড়ি খুব উড়ছেন আকাশে, তাই না? উড়ছেন, খুব আনন্দ, পথ করে ঘুড়ি উঠছে ওপরে। ঘুড়িটা যোগাযোগ আছে সুতোর মাধ্যমে, আর এই ল্যাটাইটা আছে না, ওটা কিন্তু তার হাতে রয়েছে। ভাববেন না যে আপনি আকাশে উঠছেন, উড়ুন। কখন আপনাকে টেনে নামিয়ে দিয়েছে আপনি জানতেই পারবেন না। তাই সবাইকে প্রার্থনা করি, সবার কাছে তন্ত্রের সুদিকে নজর দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা আনন্দময়ীর কাছেই প্রার্থনা। হরে নমশ্চন্ডিকায় লোক।